শুধু স্থানীয় নয়, জামাত জঙ্গিদেরও চলতো মগজ ধোলাই। সংগঠন বৃদ্ধির জন্য জেলবন্দি জঙ্গিদের মগজ ধোলাই চালাতো আব্বাসরা। খাগড়াগড় বিস্ফোরণে জড়িত জঙ্গিদেরও সংগঠনে ভিড়ানোর ছক কষেছিল এবিটি। সব জঙ্গিদের এক সংগঠনের তলায় এনে বড় সড় নাশকতার ছক ছিল নূর ইসলাম আব্বাস আলীদের। মুর্শিদাবাদ থেকে ধরা পড়া মনিরুল আব্বাস আলীদের দায়িত্ব ছিল স্থানীয় যুবকদের মগজ ধোলাই করে সংগঠনের বিস্তার। কিন্তু শুধু কি স্থানীয় যুবকদেরই মগজ ধোলাই? জেএমবি জঙ্গি গোষ্ঠীর যারা সদস্য, যারা বিভিন্ন জেলে বন্দী রয়েছে, তাদের কাছে গিয়ে কার্যত জেহাদি বার্তা দেওয়া এবং খিলাফত প্রতিষ্ঠার বার্তা দিয়ে আসতো এই আব্বাস আলী। নূর ইসলামের নির্দেশে 8 বছর আগে থেকে সংগঠনের বিস্তার। জামাত জঙ্গিদের আনসারুল্লাহ সংগঠনে টানা। মগজ ধোলায় নির্দেশ দেয় নূর ইসলাম। গুরু দায়িত্ব পড়ে আব্বাস আলীদের উপরে। বহরমপুর জেলে থাকাকালীন দায়িত্ব পায় আব্বাস। তারিকুল ইসলাম নামে এক জেএমবি জঙ্গি, যে বর্তমানে বহরমপুর জেলে বন্দী রয়েছে, তার কাছেও গিয়েছিল এই আব্বাস আলী এবং তার কাছে গিয়ে তার এবিটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিন্তু তাকে বলা হয়েছিল। পাশাপাশি জেলে বন্দী থাকা অন্যান্য যে সমস্ত জঙ্গিরা রয়েছে তাদেরকেও একেবারে স্পষ্টত এবিটি জঙ্গি গোষ্ঠীতে ফিরে আসার এবং তাদের সঙ্গে যুক্ত হওয়ারও বার্তা দেওয়া হয়েছিল। জেল বন্দী জামাত জঙ্গিদের সঙ্গে যোগাযোগ। বহরমপুর, আলিপুর সহ বিভিন্ন জেলে যায়। খাগড়াগড় কাণ্ডে জেল বন্দীদের সঙ্গেও যোগাযোগ। জেলে জেএমপি জঙ্গিদের তথ্য দিত আব্বাস। জেলের মধ্যেই চলত জঙ্গিদের মগজ ধোলাইয়ের পাঠ। এবিটি নেটওয়ার্কে যোগ দিতেই চলত মগজ ধোলাই। জেল মুক্তির পর এবিটিতে যুক্ত করার নির্দেশ। এই পরিস্থিতিতে রাজ্যের সুরক্ষা এবং রাজ্যের গোয়েন্দা এবং ইন্টেলিজেন্সের ভূমিকার উপরে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনের টেররিস্টরা তারা পশ্চিমবঙ্গে রয়েছে, যেটা সম্ভব নয় মুখ্যমন্ত্রীর সায় বা আশীর্বাদ না থাকলে। এই সরকার তুষ্টিকরণের রাজনীতির জন্য, ভোট ব্যাংকের রাজনীতির জন্য টেররিস্টদের এখানে আশ্রয় দিচ্ছেন। কোনো সমস্যার সমাধান করতে পারছে না বিজেপি, রাজ্যেও কোনো সমস্যার সমাধান করতে পারছে না মানুষের তৃণমূল। সেই জন্যে কখনো সন্ত্রাসবাদ, কখনো হিন্দু মুসলমান, কখনো ভারত বাংলাদেশ, কখনো ভারত চীন, এই সব করে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে। এই রাজ্যের একটা বড় অংশ সরকারি মদতে, রাজ্যের মদতে, কেন্দ্রের বিএসএফ এর কিছু দুষ্ট করাপ্টেড বিএসএফ এর লোকের মদতে জঙ্গিদেরকে অনুপ্রবেশ করানো হচ্ছে টাকার মূল্যে, টাকা দিয়ে। পাল্টা সাফাই দিতে ফের গরু রচনা তৃণমূলের। বাংলা নিয়ে না বলে ভারত ভ্রমণ করালেন রাজ্যের মন্ত্রী। কেন অসমের কথা বলে না আর বাংলা? কেন ত্রিপুরার কথা বলে না আর বাংলা? জঙ্গি যেখানে ঢুকুক না কেন সেটা দেশের পক্ষে ক্ষতিকারক। আর দেশের পক্ষে যিনি দাঁড়ান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, দল দেখেন না। বাংলায় জেলবন্দি সমস্ত জঙ্গিদের এক সংগঠনের তলায় এনে বড় সড় নাশকতার ছক কষেছিল এবিটি জঙ্গি সংগঠনের অন্যতম মাথা নূর ইসলাম। নূর ইসলাম আব্বাস আলী তারিকুলদের মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা রয়েছে গোয়েন্দাদের। জেএমবি জঙ্গি যারা বিভিন্ন জেলে বন্দী রয়েছে তাদের মাধ্যমে নেটওয়ার্ক কতটা পর্যন্ত ছড়িয়েছে সে বিষয়টি নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে গোয়েন্দা সূত্রে এখনো পর্যন্ত খবর। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।